বন্ধুরা, পটলের এই রেসিপিটি মারাত্মক স্বাদ হয়। একবার যদি না বানান তাহলে খুব মিস করবেন। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি পরিমাণ মতন পটল নিয়ে নিয়েছি। প্রথমেই পটলগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে পটলের গাটা এইভাবে ছেড়ে ছেড়ে একটু করে খোসা ছাড়িয়ে নিতে হবে। পুরো খোসা কিন্তু গা থেকে একদমই ছাড়াবেন না। এবার পটলের গায়ের মাঝখান থেকে এইভাবে একটু করে কাট দিয়ে দেবেন, তাহলে তেল, মশলা, ঝাল, নুন সব সমান সমানভাবে পটলের মধ্যে কিন্তু যাবে। এবার একটি প্লেটের মধ্যে পটলগুলোকে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ আর চিনি। এবার খুব ভালো করে পটলের গায়ে নুন, হলুদ, চিনি মাখিয়ে নেব, যাতে যে জায়গাগুলোতে কাট দিয়েছিলাম তার মধ্যেও যেন নুন, হলুদ, চিনি সমানভাবে যায়। এবার রান্নাটা শুরু করার আগে একটি বাটির মধ্যে 1 চামচ দেব জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ নুন, সামান্য হলুদ আর যত সামান্য কালারের লঙ্কার গুঁড়ো। এবার এটা জল দিয়ে খুব ভালো করে আগে পেস্টটা বানিয়ে রাখবো, তাহলে গুঁড়ো মশলা একদমই পুড়ে উঠবে না আর খুব সুন্দর পটলের গায়ে কিন্তু লেগে থাকবে। যে কোনো রান্নাতেই এই গুঁড়ো মশলা ব্যবহার করলে এইভাবে করে দেখবেন, মশলা কিন্তু একদম পুড়ে উঠবে না। কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেল গরম হলে পটলগুলো একে একে দিয়ে দেব। পটলগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে, আর পটল এমনিতেই নরম হয়ে যায়, তাই বেশি ভাজা যাবে না। হাই ফ্লেমে পটলের গাটা হালকা বাদামি হলে কিন্তু নামিয়ে দিতে হবে, আর আঁচ কমিয়ে কিন্তু রাখা যাবে না। আঁচ বাড়িয়ে এইভাবে বারবার করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, একদম হালকা বাদামি রং চলে এসেছে। এবার কিন্তু আমি পটলগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। বন্ধুরা, পটলের এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত খেতে হয়। অনেক সময় দুধ বাড়িতে ছানা হয়ে যায়, সেই দুধটা ছানা দিয়ে এই পটলের রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। পটলগুলো সব আমি ছেঁকে তেল থেকে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দেবো সর্ষের তেল। তার মধ্যে দেব ছোটো চামচের 1 চামচ পরিমাণে গোটা মৌরি আর ছোটো চামচের 1 চামচ পরিমাণে গোটা জিরে, কটা তেজপাতা, একটা ছোট শুকনো লঙ্কা। মৌরিটা তেলের মধ্যে ফোড়নে দেবেন, খুব সুন্দর একটা কিন্তু যে কোনো রান্নাতে মিষ্টি স্বাদ আসে বা খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার দিয়ে দেব 1.5 চামচ পরিমাণে আদা লঙ্কা বাটা। আদা লঙ্কা বাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। তারপরে দিয়ে দেব ছোট সাইজের 2টো টমেটো কুচি দিয়ে আবারও খুব ভালো করে কষাতে থাকবো। এবার জলে গুলে রাখা গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেব। এবার লো ফ্লেমে কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত সুন্দরভাবে কষানো যাবে ততই কিন্তু রান্নার স্বাদও বাড়বে। তবে হ্যাঁ, খুব বেশি কষাতে গিয়ে যেন পুড়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। এবার লো ফ্লেমে কিন্তু মশলাটাকে আমি বারবার নাড়তে থাকবো, যাতে টমেটোটাও খুব ভালো মতন মশলার সাথে মিশে যায়। সেই জন্য একটু এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দেব হাফ বাটি পরিমাণে ছানা। ছানার যদিও কোনো পরিমাণ নেই, যেরকম পারবেন সেরকমই ছানা দিতে পারেন। আমি হাফ বাটি পরিমাণে ছানা মশলার মধ্যে দিয়ে দেব। এবার বাকি মশলার সাথে ছানাটাকে ভালো করে মিশিয়ে দেব। ছানাটা কিন্তু ভাজা হবে না, মশলার সঙ্গে ভালো করে শুধু মিশিয়ে নিতে হবে। আর ছানার জলটাও কিন্তু আমি ফেলিনি, ছানার জলটাও ছানার সাথেই দিয়ে দিয়েছি। ভালো মতো মশলা, ছানা সব কষানো হয়ে গেছে, সাইড দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এই সময় পটলগুলো দিয়ে দেব। এবার খুব ভালো করে বাকি উপকরণের সাথে পটলটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে 2 মিনিট মতন ফোটালেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে ছানা পটলের রেসিপি। নামানোর আগে দিয়ে দেব 2 চামচ পরিমাণে চিনি। চিনিটা যদি অপশনাল, এটা স্কিপ করতে পারেন। এবার খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব। সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে এই রেসিপিটি একবার ট্রাই করবেন, দুর্দান্ত লাগবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু সার্ভ করতে পারবেন। নামানোর আগে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। এবার গরম গরম বাটিতে তুলে গরম গরম সার্ভ করব।
তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।